গুড মর্নিং পানিহার। গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে মোটামুটি, আর আজকে সকালের এই ভিউ, এই দেখো ওপরে বরফ পড়েছে, বরফ রয়েছে ওখানটায় যদিও, আর এই পাহাড়টাতেও রয়েছে। এটাতে হালকা হালকা গলে গেছে, যেটা বোঝা যাচ্ছে। আর এটাতেও রয়েছে, এই যে এত এই ভ্যালি ভিউ জাস্ট অসাধারণ লাগছে, অসম। এই দেখো দূরে এই যে এই রেঞ্জটাতেও উপরে বরফ বোঝা যাচ্ছে, আর মেঘরা করছে পাহাড়ের সাথে লুকোচুরি খেলা। দারুণ ভিউ, দারুণ। বন্ধুরা দেখেছো এখানটায় এখনো বরফ জমে আছে, আর এই ভ্যালিটাতে প্রচুর বরফ আছে, প্রচুর। এই যে মেঘেরা দেখো কত সুন্দর ভাবে রয়েছে, হ্যাঁ পুরো একদম। কদিন আগে পুরো নীল আকাশ দেখা যাচ্ছিল, আজকে মেঘে ঢাকা আকাশ। হ্যাঁ, আকাশের অবস্থা খুব খারাপ, মেঘ পুরো একদম ভর্তি। আজকে মনে হচ্ছে আবার বৃষ্টি হতে পারে। ঠিক আছে, এই দিকের পাহাড়টা চলো দেখি কি অবস্থা। না, এইদিকের পাহাড়টা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, সকাল থেকে এক পশলা বৃষ্টি হয়েছে, কিন্তু মানে সেই যে কালকে যেরকম রেগুলার মানে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছিল, সেটা আজকে হচ্ছে না। প্রচণ্ড ঠান্ডা। এখন পানিহারের টেম্পারেচার প্রায় 2 ডিগ্রি, মানে কনকনিয়ে ঠান্ডা দিচ্ছে, মানে হাওয়াটা দিচ্ছে না, জাস্ট রাখা যাচ্ছে না। মানে তোমার হাত পা পুরো একদম মানে কনকন কনকন করছে শীতে। হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেডও লাগছে, প্লাস কষ্টও হচ্ছে। ভালো একটা সুন্দর অভিজ্ঞতা হচ্ছে। দেখা যাক আজকে বৃষ্টি হচ্ছে কিনা, পরে আবার তোমাদেরকে সব জানাবো। এখন ভ্যালিটাই দেখো সবুজ, তার মাঝে সাদা, খুব সুন্দর লাগছে। আজকে আমাদের সে আবার ওয়েদার খারাপ বলে আমরা ভেতরের দিকেই করছি। আজকে আমাদের এই রান্না পর্ব চলছে, এইসব যোগাযন্ত্রী হয়ে রয়েছে। ঠিক আছে, রুম তো কালকে তোমাদের দেখিয়েছি, আজকে আর দেখাচ্ছি না। আর এই দেখো পুরো ভ্যালিতে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ফগ। হ্যাঁ, টেম্পারেচার 2 ডিগ্রি সেন্টিগ্রেড। মুন্নি আমাদের গুড গার্ল শীতে পুরো একদম কাবু হয়ে গেছে, ও শুয়ে পড়েছে খেয়ে দিয়ে। ওকে আমরা খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি একদম লেপ কম্বল মুড়িয়ে। হ্যাঁ, একটু আগেও আমাদের ভ্যালিটা দেখা যাচ্ছিল, এখন এই নিচের ঘরই দেখা যাচ্ছে না ঠিক মতন। ঠিক আছে, এই দেখা পুরো একদম কুয়াশায় ভর্তি। কুয়াশা অনেকটা কেটে গেছে, আবার হচ্ছে, মানে কেটে যাচ্ছে আবার হচ্ছে। এই যে এখন দেখো ভ্যালিটা দেখা যাচ্ছে, এই দেখো কি পরিমাণে মেঘ এদিক ওদিক করছে না, পুরো এই দেখো মনে হচ্ছে উপর থেকে মেঘ নিচে নেমে আসছে এরকম। উফ, দারুণ দারুণ। ওই দেখো মেঘ ডাকছে, মাঝে একবার লাইটনিংও হলো। হ্যাঁ, কিন্তু এখনো বৃষ্টিটা সেই অর্থে হয়নি। দেখো পুরো মেঘগুলো কিরকম খেলা করছে পাহাড়ের সাথে। ভাই সাহ, স্নো পড়ছে বৃষ্টির সাথে সাথে। উফ, অল্প অল্প পড়ছে, মানে বৃষ্টির জলগুলো সব সাদা সাদা নামছে। ও মাই গড, আর লাভলি লাভলি। আজকে কেমন লাগছে বলো? ঠান্ডায় জমে গেছি, প্রচন্ড শীত। হ্যাঁ, একটু পরেই 2, এখনো 2 দেখাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে 0টা নেমে গেছে কালকে থেকে দেখাচ্ছে। আমাদের তো মানে মোবাইলে তো একটু আপডেট হতে দেরি হয়, কিন্তু এই বৃষ্টির ফোঁটাগুলো সব সাদা সাদা পড়ছে। এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এইগুলো
শক্ত শক্ত হয়ে গেছে, মানে একটু হালকা একটা হালকা বরফের লেয়ার পড়লে যেরকম হয়। কোথায় কোথায় কোথায়? এই দেখো স্নোফল হচ্ছে। বড় বড় এটা ওই জায়গাটায় পুরো সাদা হয়ে গেছে, এগুলো স্নো পড়ছে। ওই যে গাছগুলোর মাথায় সব সব স্নো পড়ছে। এই জায়গাটা পুরো সাদা। হ্যাঁ কারেক্ট। মানে এটা আমরা একটা আলাদা ওই যে এইখান থেকে তো আরো ভালো বোঝা হ্যাঁ, যাচ্ছে। এটা পুরো স্নো ঝরছে, স্নো মানে পড়ছে আমরা বৃষ্টি প্লাস স্নো দেখছি। এই যে দেখেছো একটা আবঝা টাইপের আসছে, ওটা তোমাদের ক্যামেরায় বোঝা যাচ্ছি না, কিন্তু স্নো হালকা মিয়ে ওই যে ওই পাহাড়ের উপরেও বোঝা যাচ্ছে, আমরা খালি চোখে বুঝতে পারছি। লাইফে প্রথমবার স্নোফল দেখছি, হ্যাঁ মানে এক্সাইটেড, মানে কি এই যে এই দেখো এই দেখো এই যে যেগুলো পড়ছে সব সব এইগুলো সব স্নো স্নো। এই দেখো স্নো পড়ছে, এই দেখো সব স্নো হচ্ছে, স্নো পড়ছে দেখো কিভাবে। এটা কাঁচটার মধ্যে জমে গেছে। এই দেখো নিচে পড়ে কি অবস্থা কাছে। ও লাভলি, চলো ভিজে আসি। এখন অনেক বেশি পড়ছে। ও বাবা এই দেখো স্নো স্নোফল হচ্ছে দেখো। এই যে স্নোফলে অন্বেষা গেছে, ওই যে ছাতার উপরে, ছাতার এদিকে ঘুরিয়ে দেখাও। এই দেখুন স্নো পড়ে আছে, এই দেখুন। ও আবার গেছে এখানটা। স্নোগুলো এখনো জল বেশি রয়েছে, ওই জন্য ওগুলো সাদা হচ্ছে না, নিচে পড়ে ভিজে যাচ্ছে। এই যে স্নোফলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, একটু ব্ল্যাকের মতন করে এরকম করে হাত করে, হ্যাঁ বরফ গির রা হ্যায়। দেখো মাথায় পড়ে, দেখা যাচ্ছে। এই যে ছাতা নিয়ে এসো দেখে, সামনে নিয়ে এসো একটু। হ্যাঁ এই প্রশ্ন। ও লাভলি, এবার আরো পড়ছে। ও তোমাদেরকে ঘুরিয়ে দেখায় স্নোফলটা। এই যে এই যে পুরো ভিজছে। এই আমাকে একটা তুলে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। আস্তে আস্তে মা তুমিও বড় হয়ে গেলে। দেখি দেখি আরে ক্যামেরাটা ধরে দাও। বাবা তোমাকে আরো বেশি বোঝা যাচ্ছে। আরে বন ভিজে যাবে জীবনে প্রথমবার। হ্যাঁ পুরো বড়। এই যে স্নোফলের মধ্যে আমি সার্থক জনম, সার্থক দেখো সাদা হয়ে গেছে, দেখেছো ইয়েগুলো, এবার পুরো বরফ পড়ছে। কি ফোকাস এসেছে? হ্যাঁ না তোর মুন্ডু কেটে গেছে, সরি। হ্যাঁ হ্যাঁ ও লাভলি, বাবা পুরো সাদা সাদা, পুরো এখানে ভিজে যাবে সোয়েটার। স্নো হয়ে গেলাম, পানি আরে এসে স্নোফল। ও লাভলি, দেখেছি এই দেখ কিরকম বরফ পড়ছে, দেখ। কিরে আসবি নাকি? ফাটাফাটি। এই এক্ষুনি আমি এ করে আসলাম, তোমাদেরকে ছবিটা দেখাবো। আর এই দেখো কিভাবে স্নো পড়েছে। এবারে বলছিলাম না যে কালকে যদি পড়ে ও এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমাদের হোমস্টে। ও লাভলি, হেভি ব্যাপার।
এক্সাইটেড, বিশাল এক্সাইটেড হয়ে পড়েছি আমি। ও পুরো স্নো দেখো, যা পড়ছে সব স্নো। এই যে এই যে এই যে এই যে দেখো কি পরিমাণে স্নোফল হয়েছে। দেখো না, আমি ট্রেনের পরে দেখালাম না, ভালো লাগছিল। এই দেখো গাছগুলো, জাস্ট দেখো গাছগুলো, স্নোফল এইভাবে বাংলা কোনো ব্লগিং চ্যানেলে এই প্রথমবার সম্ভবত। জাস্ট ফাটাফাটি দেখো, প্রত্যেকটা ইট থেকে আরম্ভ করে ঘাস, সবুজ ঘাস সব সাদা হয়ে গেছে। কেমন লাগছে বলো? কথায় বলে বোঝানো যাবে না। দেখুন দেখবো, আমি আশা করি এখানে, এই জন্য এখানে এসেছিলাম, যাতে এখানে বরফ ছিল না। সাদা হয়ে গেছে, কিন্তু মানে কিভাবে ওয়াটার ড্রপ থেকে বরফ কনভার্ট হলো সেটা চোখের সামনে দেখলাম। আমরা ভিডিওতে ক্যাপচার করেছি, ওটা কিন্তু কতটা আসবে বোঝা যাচ্ছে না। পুরো চারিদিক সাদা হয়ে গেছে, এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এখনো কিছুক্ষণ এসব হবে। লাইভ স্নোফল দেখে জাস্ট মানে আমার তো মাথাই খারাপ হয়ে গেছে। আমি তো ভুলভাল বকছি, যা করছি, যা ইচ্ছা করছি, আমি পাগলের মতন করছি আমি। বৃষ্টি পড়ছে, স্নোফলটা জাস্ট বন্ধ হলো। এই দেখো পুরো ভ্যালি সাদা হয়ে রয়েছে, ঠিক আছে। এই দেখো হাতে পায়ের অবস্থা ভীষণ খারাপ, হাত পা খুব খারাপ অবস্থা, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে। হ্যাঁ চলো একটা সেলফি তুলে নি, সাদা সাদা হয়ে যাবে। দেখুন জায়গাটা বেশি বেশি বেস্ট লাগছে। এটা কাছে না, আমাদের গাছগুলো কাছে, ওই জন্য এ লাগছে। এই যে আমাদের মানে হোমস্টেতেও পড়ে পড়ে আছে, আর এই গাছগুলো তো অসাধারণ লাগছে। প্রায় ঘন্টা খানিক ধরে এখানে স্নোফল হচ্ছে, চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে। আর টেম্পারেচার জানি না কত, হাত পা তো একদম বরফি হয়ে গেছে জমে। প্রায় সানসেটের টাইম, এখনই যা একটু দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ পরে আর দেখা যাবে না, অন্ধকার হয়ে যাবে পুরো ভ্যালি। তো এখানেই আজকে আমরা আমাদের ভিডিওটি এন্ড করছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।